হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীর কাছে পরিচিত ছিলেন আল আমিন বা বিশ্বস্ত নামে। সকলেই তাকে ভালোবাসত, সম্মান করত, ছিলেন সকলের আস্থাভাজন। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায় যখন তিনি আরব পৌত্তলিকদের মাঝে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। কেউ কেউ তার প্রতি এতটাই ক্ষুব্ধ হয়ে পড়ে যে তিনি নিজ মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হন। মদিনায় যাওয়ার পর সেখানকার ইহুদি গোত্রগুলো বাদে অধিকাংশই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত গ্রহণ করে এবং চলে আসে ইসলামের পতাকা তলে। অল্প সময়ের মাঝেই মদিনাতে গড়ে ওঠে একটি ধর্মভিত্তিক রাষ্ট্রীয় কাঠামো। সেই সাথে পার্শ্ববর্তী অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়ে ইসলাম। ইসলামের দাওয়াত পৌঁছে দিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন কঠিন অবস্থার সম্মুখীন হয়েছেন। কিছু ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতি এমনও হয়েছে যে সমাধানের অনিবার্য পথ হিসেবে যুদ্ধ ছাড়া কোনো উপায় ছিল না। ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং কিছু যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, আবার কখনো তার নির্দেশনায় যুদ্ধ করেছেন সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের নিবন্ধে জানানো হবে এমনই এক যুদ্ধের ব্যাপারে, যে যুদ্ধে মুসলিম বাহিনী মাত্র 3000 সৈনিক নিয়ে মুতাহ প্রান্তরে বিশাল রোমান বাহিনীর মোকাবেলা করেছিল। এ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও অংশগ্রহণ করেননি, তবে 3 জন সেনাপতি নির্বাচন করে দিয়েছিলেন, যাদের প্রত্যেকে যুদ্ধে শহীদ হন। শেষে দায়িত্বে এসে পড়েছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এর উপরে, যার অসাধারণ বীরত্ব ও সুনিপুণ সমর কৌশলে সেদিন নিশ্চিত পরাজয় থেকে রক্ষা পায় মুসলিম বাহিনী। মক্কার কুরাইশদের অভিজাত 3 গোত্রের একটি বনি মাখজুম। তাদের দায়িত্ব ছিল যে কোনো যুদ্ধের অভিযানে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ও শত্রুর আক্রমণ প্রতিরোধ সহ কুরাইশদের নিরাপত্তা নিশ্চিত করা। ফলে এই গোত্রের প্রত্যেকেই বেড়ে উঠত এক একজন দক্ষ যোদ্ধা হয়ে। আনুমানিক 592 খ্রিস্টাব্দ বনি মাখজুমের গোত্রপ্রধান আল ওয়ালিদের ঘর আলো করে জন্ম নেয় এক ফুটফুটে ছেলে, যার নাম রাখা হয় খালিদ। কুরাইশদের অভিজাত গোত্র পরম্পরা অনুযায়ী সদ্যজাত শিশুকে পাঠিয়ে দেওয়া হয় মরুভূমির এক বেদুইন পরিবারের কাছে দুধ মাতার তত্ত্বাবধানে। ধুধু মরুভূমির বৈরী পরিবেশে পৃথিবীর আলো বাতাসের সাথে পরিচিত হন খালিদ। 5-6 বছর বয়সে ফিরে আসেন নিজ পরিবারে। এরপর শুরু হয় কুস্তি, অশ্বচালনা, উটচালনা, অস্ত্রচালনা আর যুদ্ধের প্রশিক্ষণ। ধনাঢ্য পরিবারের সন্তান হওয়ায় খালিদকে কখনোই রুজির ব্যাপারে ভাবতে হয়নি। ফলে সমরবিদ্যায় হয়ে ওঠে তার ধ্যান জ্ঞান। চালিয়ে যান কঠোর পরিশ্রম। এরূপ অধ্যবসায়ের ফল পেতে বেশি সময় লাগেনি তার। বয়স বাড়ার সাথে সাথে মক্কাবাসীর মুখে মুখে ছড়িয়ে পড়ে তার বীরত্ব আর শৌর্যবীর্যের কথা। খালিদ বিন ওয়ালিদের জন্মের বহুকাল আগে থেকেই কুরাইশ বংশ ছিল মক্কা ও পার্শ্ববর্তী অঞ্চলগুলোর একছত্র ক্ষমতার অধিকারী। অন্যান্য গোত্রগুলো সহসাই তাদের বিরোধিতা করত না। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পর হঠাৎ করে বিপর্যয় নামে বহু পুরনো কুরাইশ আধিপত্যে। তিনি তাদের ইসলাম ধর্মের ব্যাপারে জানালে হাতে গোনা কয়েকজন বাদেই সকলে ঘোর বিরোধিতা করে। একসময় এ বিরোধিতা চরম পর্যায়ে পৌঁছালে মদিনায় হিজরতে বাধ্য হন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সেখান থেকেই প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। কিছুদিন পর দেখা গেল মদিনা সহ পার্শ্ববর্তী অঞ্চলসমূহের বেশিরভাগ মানুষই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দিনকে দিন মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে, এমনকি মক্কা থেকেও লোকজন দলে দলে মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করতে শুরু করে। ক্রমাগত মুসলমানদের সংখ্যা বাড়তে থাকায় চিন্তায় পড়ে যায় অমুসলিম কুরাইশরা। তাই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসলাম ধর্মের অগ্রগতি রোধ করতে যুদ্ধের পথ বেছে নেয়। ফলে মুসলিম বাহিনী ও কুরাইশদের মাঝে বেশ কিছু যুদ্ধ সংগঠিত হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চূড়ান্তভাবে মক্কা বিজয়ের আগ পর্যন্ত এরকম সবকটি যুদ্ধে বনি মাখজুম গোত্রের বীর যোদ্ধা খালিদ বিন ওয়ালিদের অবস্থান ছিল মুসলমানদের বিরুদ্ধে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার ইসলাম গ্রহণ এবং মুতা যুদ্ধের প্রেক্ষাপট। 628 খ্রিস্টাব্দ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনস্থির করলেন উমরা পালন করতে মক্কায় গমন করবেন। শীঘ্রই প্রস্তুত হলো কাফেলা। 1400 সাহাবী ও কোরবানির পশু নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমানদের আগমনের খবর ছড়িয়ে পড়লে কুরাইশগণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তারা 300 সদস্যের এক বাহিনী প্রেরণ করে যেন প্রতিমধ্যে সে কাফেলা রুখে দেওয়া যায়। এ বাহিনীর নেতৃত্বে ছিলেন খালিদ বিন ওয়ালিদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের সাথে সংঘাতে জড়াতে চাননি। চেষ্টা করে বিকল্প পথে মক্কায় পৌঁছাতে
কিন্তু খালিদের বুদ্ধিমত্তার কারণে তা সম্ভব হয়নি। ফলে দুপক্ষের সমঝোতায় স্বাক্ষরিত হয় ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি। মুসলিমরাও সে বছর ওমরা না করেই মদিনায় ফিরে যায়। তবে চুক্তি অনুযায়ী পরের বছরই জিলকদ মাসে মক্কায় এসে হজ পালন করতে পেরেছিলেন তারা। এসবের পর খালিদের মনে হঠাৎ করেই নতুন ভাবনার উদয় হয়। আসলে তিনি ছোটকাল থেকেই আরব পৌত্তলিকদের ধর্মে খুব একটা বিশ্বাসী ছিলেন না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার প্রচারিত ধর্মকে দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করেছিলেন। সর্বশেষ হুদাইবিয়ার প্রান্তরে যুদ্ধ না করে কিছু অসম শর্ত মেনে নিয়ে মুসলিম বাহিনী মদিনায় ফিরে যাওয়ার ঘটনায়ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দেয় খালিদের মনে। বেশ কিছুদিন চিন্তা ভাবনার পর খালিদ বিন ওয়ালিদ চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। 31শে মে 629 খ্রিস্টাব্দ তিনি আরও দুজন সাথে নিয়ে মদিনায় পৌঁছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আপাতত দৃষ্টিতে হুদাইবিয়ার সন্ধিকে বেশ অসম মনে হলেও কিছুদিন পর মুসলিমরা এর সুফল পেতে শুরু করেছিল। কুরাইশ ও তাদের মিত্র গোত্রগুলোর সাথে 10 বছরের যুদ্ধবিরতি থাকায় ইসলামের প্রচার আরও সহজ হয়ে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পত্রের মাধ্যমে বিভিন্ন অঞ্চলের রাজা বাদশাহ ও গোত্রপ্রধানদের নিকট দাওয়াত পৌঁছাতে থাকেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের কয়েক মাস পরের কথা। মদিনা থেকে ইসলামের দাওয়াতপত্র পাঠানো হয় বুসরার গাসসান গোত্রপ্রধানের কাছে। সেই চিঠি প্রাপকের হাতে পৌঁছাবার আগেই ঘটে আরেক কাণ্ড। পত্রবাহক বুসরায় যাওয়ার পথে বালকান নিযুক্ত তৎকালীন রোমান সম্রাটের প্রতিনিধি সুরাহবিল বিন আমরকে আটক করে রাখে। এরপর হাত পা বেঁধে চালানো হয় অমানবিক নির্যাতন এবং শেষে তাকে হত্যা করা হয়। দূত হত্যা সকল সময়েই জঘন্য ও নিন্দনীয় অপরাধ বলে গণ্য করা হয়। এটা ছিল যুদ্ধ ঘোষণার শামিল। মদিনায় খবর আসতেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। ফলে অন্যায়কে আশকারা নয় বরং অপরাধীকে পাকড়াও করতে বেছে নেওয়া হয় যুদ্ধের পথ। শীঘ্রই 3000 সৈনিক নিয়ে রণসাজে সজ্জিত হয় মুসলিম বাহিনী। একজন সাধারণ সৈনিক হিসেবে খালিদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহুও যোগ দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধান সেনাপতি নির্বাচন করলেন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহুকে, যিনি শহীদ হন। তবে দায়িত্ব বেছে নেবেন জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর আবদুল্লাহ বিন রাওহা আর সর্বশেষ এই তিনজনের কেউ জীবিত না থাকলে সৈনিকেরা তাদের মধ্য থেকে যে কোনো একজনকে সেনাপতি হিসেবে বেছে নেবে। মাআন নামক স্থানে যাত্রা বিরতি করে মুসলিম বাহিনী। এ সময় গুপ্তচর মারফত খবর আসে রোমান সম্রাট হেরাক্লিয়াস 1 লক্ষ সৈনিক নিয়ে যোগ দিয়েছেন সুরাবিল বিন আমরের দলে। তাদের সাথে আছে গাসসানের আরও 1 লক্ষ স্থানীয় খ্রিস্টান সৈনিক। এ খবরে মুসলিম শিবিরের সাধারণ সৈনিকদের মনে ভয়ের সঞ্চার হয়। কোনো সৈনিক চিঠির মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব জানাতে বলে, কেউ কেউ আবার অগ্রসর হতে বলেন। এরূপ মতানৈক্যে মাআন নামক স্থানে 2 দিন পার হয়ে যায়। যায়েদ বিন রাওহা তৃতীয় নির্ধারিত সেনাপতি সকলের উদ্দেশ্যে এক আবেগঘন বক্তৃতা দেন আর বিলম্ব না করে যুদ্ধে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেন। তার অনুপ্রেরণায় নতুন উদ্যমে যাত্রা শুরু করে মুসলিম বাহিনী। 629 খ্রিস্টাব্দ সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ মুসলিম বাহিনী ও সুরাবিল বিন আমরের মিত্র রোমান বাহিনী মুখোমুখি প্রান্তরে, বর্তমান জর্ডানের অংশ। গতানুগতিক পদ্ধতি অনুসারে উত্তরমুখী হয়ে অবস্থান নিয়েছে মুসলিম সৈন্যদল। বাম পাশে আছেন কুতাইবা বিন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডান পাশে উবাইয়া ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মধ্যভাগে প্রধান সেনাপতি যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সাথেই আছেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুরু হলো যুদ্ধ। বিশাল রোমান বাহিনীকে প্রচণ্ডভাবে আক্রমণে ব্যস্ত রাখা হয় ঠিকই, কিন্তু রক্ষা করা যায়নি মুসলিম বাহিনীর মধ্যভাগও। কিছুক্ষণ পরে যুদ্ধ করতে শহীদ হন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পূর্ব নির্দেশনা অনুযায়ী দায়িত্ব নেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছুটা ঘুরে দাঁড়ায় মুসলিম বাহিনী। এক পর্যায়ে ঘোড়া থেকে নেমে নিজের সর্বশক্তি দিয়ে যুদ্ধ শুরু করেন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় হঠাৎ করে এক রোমান সৈনিকের তরবারির আঘাতে কাটা পড়ে তার এক হাত। অন্য হাত উঁচিয়ে ধরেন পতাকা। কিছুক্ষণ পর আরেক হাতও কাটা পড়ে, তবু তিনি পতাকা মাটিতে পড়তে দেননি। আঁকড়ে ধরেন কাটা 2 হাতের অবিশিষ্ট অংশ দিয়েই। 2 হাত কাটার পর তাকে আর আঘাতের পর আঘাত করা হয়। শহীদ হয়ে যান তিনিও। জাফর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলে মুসলিমদের পতাকা তুলে নেন আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
পরপর দুজন সেনাপতির মৃত্যুতে কিছুটা অগোছালো অবস্থায় পড়ে মুসলমানরা। এ অবস্থায় বেশ কিছুক্ষণ বীরদর্পে যুদ্ধের নেতৃত্ব দেন আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি তিনিও। একে একে তিনজন সেনাপতি হারিয়ে নেতৃত্ব শূন্য হয়ে পড়ে মুসলিম বাহিনী। তবে নতুন সেনাপতি নির্ধারণ করতে বেশি সময় লাগেনি, কারণ যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বীরত্ব আর রণকৌশলের কথা কে না জানে। সর্বসম্মতিক্রমে খালিদ রাদিয়াল্লাহু তাআলাকেই মনোনীত করা হলো নতুন সেনাপতি হিসেবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব নিয়েই প্রচণ্ড বেগে আক্রমণ শুরু করেন, কারণ তিনি জানতেন এই সময় আক্রমণই হবে আত্মরক্ষার একমাত্র উপায়। মুহূর্তের মধ্যেই ঘুরে দাঁড়ায় মুসলিম সৈন্যদল। প্রথম দিনের মতো যুদ্ধ শেষ হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মুতা যুদ্ধে অংশ নেওয়া সবচেয়ে দক্ষ সমরবিদ। প্রথম দিন যুদ্ধ শেষে তিনি বেশ ভালোভাবে বুঝতে পারলেন যে বিশাল রোমান বাহিনীর বিরুদ্ধে টিকে থাকতে হলে গতানুগতিক পদ্ধতি অনুসরণ করে চলবে না। তাই পরদিন এক অভিনব কায়দায় যুদ্ধে নামলেন তিনি। সামনের সৈনিকদের পেছনে, ডানের সৈনিকদের বামে নিয়ে কৌশলে ফরমেশন সাজালেন। তার নেতৃত্বে আরও পরাক্রমে নতুন উদ্যমে যুদ্ধ আরম্ভ করে মুসলিম সৈনিকেরা। এদিকে পরিবর্তিত বিন্যাসের ফলে রোমান বাহিনী ভাবল মুসলিমরা হয়তো সৈন্য সহায়তা পেয়েছে। এতে মনোবল ভেঙে যায় তাদের। এ সুযোগে মুসলিমরাও আক্রমণ চালিয়ে যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা মধ্যভাগ থেকে ঝাঁপিয়ে পড়েন। তিনি এতটাই পরাক্রম দেখান যে 9টি তরবারি ভাঙে তার হাতে। শেষে মাত্র একটি ইয়েমেনি তরবারি অবশিষ্ট থাকে। সুযোগ বুঝে মুসলিম বাহিনীর কমান্ডার কুতাইবা বিন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা হত্যা করেন রোমান বাহিনীর কমান্ডার মালিককে। এতে রোমানরা কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং পৌঁছাতে থাকে। আর তখনই খালিদ রাদিয়াল্লাহু তাআলা এক যুগান্তকারী সিদ্ধান্ত নেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছিলেন 3000 সৈন্য নিয়ে কখনোই রোমানদের বিশাল বাহিনীকে একেবারে ধ্বংস করে দেওয়া সম্ভব নয়। তিনি যুদ্ধ বন্ধ করতেও পারতেন না, কারণ তাহলে তা হতো পরাজয় মেনে নেওয়ার শামিল। ফলে রোমানরা যখন যুদ্ধে কিছুটা পিছিয়ে পড়ে, তখন মুসলিম বাহিনীকে যুদ্ধ করতে করতে পিছনে আনেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতে রোমানরাও বেশি দূর যুদ্ধ করতে আসেনি, কারণ মুসলিম বাহিনী পিছিয়ে যে দিকটায় যাচ্ছিল তা ছিল বালুময় মরুভূমি। রোমানদের জন্য মরুভূমিতে যুদ্ধ করতে আসা মানে ছিল মরণ ফাঁদে পা দেওয়া। ফলে তারাও পিছিয়ে যায়। নিরাপদে দূরত্বে পৌঁছানোর পর দুপক্ষই মুথা থেকে প্রস্থান করে এবং নিজ নিজ ঠিকানায় ফিরে যায়। এ যুদ্ধে মুসলমানদের 12 জন যোদ্ধা শহীদ হন। রোমানদের ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ পাওয়া যায়নি। মুথা যুদ্ধের ফলাফল নিয়ে মতানৈক্য রয়েছে। অনেক ইতিহাসবিদ মনে করেন যেহেতু যুদ্ধটি রোমানদের পিছিয়ে পড়ার মুহূর্তে শেষ হয়েছিল, তাই জয় হয়েছিল মুসলমানদের। আবার অনেকেই বলে যুদ্ধটি ছিল অমীমাংসিত।